তো এই রাস্তাটা কেন্দুয়া হয়ে চলে গেছে বসিরহাট খোলাপোতা। তো এই রাস্তা দিয়ে আজকে আমাদের ড্রাইভিং ব্লগ বা কার ব্লগ। রাস্তার কাজ চলছে অ্যাকচুয়ালি। তো এই রাস্তার কাজ চলার কারণে রাস্তাটা একটু খারাপ, যার ফলে আমার যে ড্যাশ ক্যাম লাগানো আছে সেটাও একটু কাঁপতে পারে, ভিডিওটা ভাইব্রেট হতে পারে যেহেতু রাস্তা খারাপ। সকালে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় ধুলো বালিও সেইভাবে নেই, এটা একটা ভালো দিক। কারণ রাস্তায় কাজ চলার ফলে কিন্তু রাস্তায় বেশ ধুলোবালি ছিল। এটা একটা পেট্রোল পাম্প, কেন্দুয়ার পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটা হয়ে অনেকেরই সুবিধা হয়েছে, কিন্তু এই পেট্রোল পাম্পটা অতটা ভালো চলে না। তো এখনো আকাশে মেঘ আছে, এখনো কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনাও আছে। অনেকেই যেহেতু একটু বৃষ্টি হয়েছে সকাল থেকে, বেশ ভালো বৃষ্টি, এবং ওয়েদারটা এতটাই ভালো, সবাই হয়তো ঘুমে ব্যস্ত, যে চাচা মনে হয় নামাজে যাচ্ছে। আকাশ মেঘলা, এবং আবহাওয়া দপ্তরের যে তাদের যে ওয়ার্নিং আছে সেটা হচ্ছে আজকে উত্তর 24 পরগনা জুড়েই কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা। দুপুরের সময় রাস্তাঘাটে লোকজন অনেকটাই কম এখন। রাস্তাটা আগের থেকে বেশ চওড়া হয়েছে, আর এই রাস্তায় আগে মানে আসলে সব থেকে যে বড় প্রবলেম ফেস করতে হতো, বিশেষ করে আমার যেটা বাজে লাগতো সেটা হচ্ছে এতগুলো স্পিড ব্রেকার ছিল বা এতগুলো বাম্পার ছিল, যার ফলে কিন্তু সত্যি বলতে এই রাস্তায় গাড়ি চালানো বা বাইক চালাতে গেলেই বিরক্তি চলে আসতো। এই রাস্তাটা এই মুহূর্তে চলছে, সেই স্পিড ব্রেকার বা সেই বাম্পারগুলো নেই, এবং এই রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপরে সেই বাম্পার বা স্পিড ব্রেকারগুলো থাকবে কিনা সেটাও নিয়ে একটু সন্দেহ আছে। তবে স্পিড ব্রেকার বা বাম্পারগুলো না থাকলে ভালো। অনেকেই মনে করে যে স্পিড ব্রেকার বা বাম্পার এই বিষয়টা কেন বারবার বলছি, কারণ অনেকে বলে এটাকে স্পিড ব্রেকার, অনেকে বলে এটাকে বাম্পার, যে যার মতো করে বলতেই পারে, প্রচলিত অর্থ এবং বাস্তব অর্থ। তো যাই হোক, সেটা ছিল এবং এত কাছাকাছি ছিল, যার ফলে এই বসিরহাটের রাস্তায় ঢুকতে গেলে মনে হতো যে এতগুলো বাম্পার, মানে গাড়ি বাইক চালানোই যাবে না। মানে জাস্ট আপনি হয়তো একটা দুটো গিয়ার দিলেন, শিফট করলেন গিয়ার, দেন আপনাকে আবার হয়তো ওয়ানে চলে আসতে হবে, বা আবার হয়তো নিউট্রালে চলে আসতে হবে, তারপর আপনাকে বাইক বা গাড়ি চালাতে হবে। অনেকের ধারণা যে স্পিড ব্রেকার থাকলে হয়তো অ্যাক্সিডেন্ট কম হয়, কিন্তু আমার মনে হয় না এই কথার সত্যতা অতটা আছে। অ্যাক্সিডেন্টই, মানে স্পিড ব্রেকার থাকলে যে অ্যাক্সিডেন্ট হবে না, স্পিড ব্রেকার না থাকলেই অ্যাক্সিডেন্ট হবে, এর কোনো কিছু নেই। এখানে মাঝে মাঝে এখনো কাজ চলছে। এগুলো হচ্ছে ড্রেনেজের সিস্টেম করা আছে, সেইগুলো এখনো কমপ্লিট হয়নি, সেইগুলোর কাজ চলছে এখনো। তো এই রাস্তাটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে এবং যদি স্পিড ব্রেকার না থাকে, দেন আসলে রাস্তাটা একটি ভালো রাস্তা হতে পারে, কারণ এটা কলকাতাকে কানেক্ট করে বসিরহাট, হাসনাবাদ বা যে ভারতবর্ষের বর্ডার, বাংলাদেশের সাথে যে বর্ডারের কানেকশন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডারের কানেকশন, সেই বর্ডার আছে সামনে। তো যার ফলে এটা একটা দিক আছে। এখানে বেশ ভালো জল জমেছে, এটা হচ্ছে ট্রেন লাইন, মালিতেপুরের ট্রেন। জল জমার ফলে এই জল, এখানে জল বরাবরই জমে, আর এই মালিতেপুরের এই ব্রিজটার জন্যই কিন্তু এখানে বড় গাড়ি এই রাস্তা দিয়ে সাধারণত যাওয়া আসা করে না। তো এই রাস্তা যদি আপনার পরিচিত হয় বা এই রাস্তা যদি আপনি আগে এসে থাকেন, তাহলে কমেন্ট করে আপনাদের জানান যে আগে এই রাস্তার পরিবেশ কেমন ছিল বা পরিস্থিতি কেমন ছিল, বা ভিডিওটি কেমন লাগছে আপনাদের, কার
ব্লগ, মোটো ব্লগ যেমন আপনারা দেখেন, এটা হচ্ছে কার ব্লগ। আসলে যে কোনো কিছুই আপনি যখন একটা কোনো কিছু করবেন, যে ভিডিও হোক বা কিছু ছবি হোক, সেখানে যখন এঙ্গেজমেন্ট আসবে, সবাই দেখবে, তখনই কিন্তু আরো নতুন নতুন ভিডিও করার ইচ্ছা জাগে। তো আমার ইউটিউব চ্যানেল বেসিক্যালি আমার একটা পার্সোনাল ডায়েরির মতো, যেখানে অন্যকে ভিডিও দেখছে কিনা সেটা পরের ব্যাপার, বাট আমি সেখানে কালেক্ট করে রেখে দিই, কারণ ভবিষ্যতে আমি দেখতে পারবো। এটা হচ্ছে ব্রিজ, মালতীপুর ব্রিজ বলা হয় এটাকে। মালতীপুর ব্রিজে রাস্তায় কাজ চলছে, এই গাড়িগুলো চলে যাচ্ছে মাল নিয়ে। তো আমরা এখানে মোটামুটি কেন্দুয়া থেকে যেটা গোপালপুর মোড় যে রাস্তাটা কাজ চলছে, সেই রাস্তাটুকুই এই একটি ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব। বাকি ভিডিওটায় আমরা খোলাপোতা থেকে বসিরহাট একটা ভিডিও করার চেষ্টা করব। এখানেও কাজ চলছে। এখানে তো অনেকগুলো বাম্পার ছিল বাবা, এতগুলো বাম্পার ছিল এখানে, মনে হতো যে গাড়ি নিয়ে আসলে হেঁটে হেঁটে যায়। একটা সাইড হয়েছে আর একটা সাইড চলছে কাজ। রাস্তাটা বেশ উঁচু হয়েছে বলা যায়, এতটুকুই করে দিয়েছে নাকি? এতটুকুই করে দিয়েছে। এদিকে আবার একটু হালকা সূর্যের আলো, উঠছে, ওয়েদার একটু ভালোর দিকে। আসলে ভালো, অনেকের বৃষ্টি ভালো লাগে, অনেকের বৃষ্টি ভালো লাগে না। আমার মতো পাবলিক যারা আছে, যাদের বৃষ্টি ভালো লাগে, আমরা সবসময় চাইবো বৃষ্টি হলেই ওয়েদার ভালো, মানে বৃষ্টি হওয়াকেই আমাদের কাছে ওয়েদার ভালো। আবার অনেকের কাছে যাদের বৃষ্টি ভালো লাগে না, তারা মনে করে যে বৃষ্টি না হওয়া মানে ওয়েদার ভালো। চলো, দুপুরের দিকে রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা আছে, এটা একটা ভালো সাইন যে ফাঁকা ফাঁকা রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এটা এইটুকু রাস্তায় মনে হচ্ছে অনেকটাই কাজ বেটার ওয়েতে ভালোভাবে হয়ে গেছে, কারণ এই রাস্তাটা আগে যে রাস্তাগুলো ছিল তার থেকে তো ভালো মনে হচ্ছে। যদিও রাস্তাটা পুরো কমপ্লিট হয়নি, কারণ পুরো কমপ্লিট হলে এর উপরে আরও বেশ সুন্দরভাবে ফিনিশিং আসার কথা। সেই ফিনিশিং এখনও আসেনি, সেই ফিনিশিংটা আসলে হয়তো আরও বেটার চলে আসবে রাস্তাটা। হচ্ছে কাদেরিয়া হাই মাদ্রাসা, কাদেরিয়া হাই মাদ্রাসা। দুই ধারে অনেক গাছ ছিল এক সময়, এখন তো সেই গাছগুলো দেখা যায় না। অনেক গাছ ছিল, বিশেষ করে এই অংশটিতে বেল গাছ ছিল অনেকগুলো, সেগুলো তো আর চোখে দেখছি না। হ্যাঁ, এখানে একটু ভালো হয়েছে, এখানে এই পজিশন থেকে আবার রাস্তাটা একটু কাজ চলছে, মানে অতটুকু রাস্তা একটু বেটার হয়েছে। চলো, একটা সময় কাজটা যখন চলছিল, একদম স্টার্ট হয়েছিল, সেই সময় তো এত ধুলো আর রাস্তার যা জ্যাম, এইদিকে তো আসা পসিবল ছিল না। এখন সেটা অনেকটাই কমেছে, এখন রাস্তার কাজ চললেও রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতে খুব একটা সমস্যা হয় না। আমি কোনো ল্যাপটপ বা মাইক্রোফোন সেইভাবে ইউজ করছি না, ওপেন মোবাইলেই কথা বলছি। আমি জানি না আমার ভয়েস কেমন আসবে, কতটা ভয়েস বুঝতে পারা যাবে। দেখি, রেকর্ডিংটা করে যায়, পরে দেখা যাবে কি হয়। ঘোড়ারাস, এই অংশটা আবার বাকি রেখেছে, হয়তো এখানে কোনো ডিভাইডার বা কোনো হয়তো জল নিকাশের ব্যবস্থা করা হবে।
সময় 2টো বাজে, আমার নিজেরও যেন ঘুম ঘুম লাগছে। আসলে ওয়েদারটা এত সুন্দর, ঘুম লাগাটাই স্বাভাবিক। এখানে রাস্তাটা বেশ খারাপ ছিল আগে, মানে এই রাস্তা ঠিক করার আগে। এখন আরো ভালো হয়েছে, রাস্তাটা আরো স্ট্রংলি ডেভেলপ করা হয়েছে। ট্রাক গুলো যাচ্ছে, এগুলো হয়তো রাস্তারই মাল নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ট্রাকের যে ক্যাটাগরি সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা রাস্তারই মাল নিয়ে যাচ্ছে। রাস্তার মাল বহনকারী ট্রাকগুলো এমনই হয়। উপরে কি একটা আছে, দেখা যাক। বাইক আমরা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারি কিনা। তো এই ভিডিওটা গোপালপুর মোড়, অর্থাৎ যে রাস্তাটা মেন গোপালপুর মোড় থেকে টাকি রোডকে কানেক্ট করেছে, আমরা টাকি রোড যে কানেকশন, সেই কানেকশন পর্যন্ত এই ভিডিওটা করব, আমরা এই কার ব্লগিংটা করব। তারপরে আমাদের ভিডিওটা হবে হচ্ছে খোলাপোতা থেকে বসিরহাট বা টাকি রোডের যে ভিডিওটা, সেটা আমরা করব। রিসেন্টলি টাকি রোডটাও ঠিকঠাক হয়েছে। আগে টাকি রোড বেশ খারাপ ছিল, এখন টাকি রোডটা কিন্তু ঠিকঠাক হয়েছে। মানে একটা মসজিদ আছে, যারা রাস্তা এরকম রাস্তা দ্বারা মসজিদ থাকলে একটা সুবিধা হচ্ছে, যারা নামাজ কালাম বা যারা এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস বা ধর্মপ্রাণ মানুষ, তারা তাদের কর্মের সূত্রে যাওয়ার জন্য রাস্তায় এখানেই নামাজ পড়তে পারে। তো রাস্তার উপরে পাশে থাকা মানে বেশ ভালো। এটা হচ্ছে গোপালপুরের যে আমরা গোপালপুর মোড় বলি, বা এই যে এখানে একটা মাঠ আছে, এখানে অনেকেই এসছে, অনেক নামি দামি রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ফিল্ম আর্টিস্ট থেকে শুরু করে এসছে। এখানে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট হয়। এটা হচ্ছে গোপালপুর মোড়। এতে একটা রাস্তা চলে গেছে বারাসাতের দিকে, এখান থেকে বারাসাত 32 কিলোমিটার, আর সামনে হচ্ছে বসিরহাট 8 কিলোমিটার। এর হচ্ছে বাম দিকে যদি আমি লেফট সাইডে যাই বারাসাত, এবং ডান দিকে হচ্ছে বসিরহাট। তাহলে আমি যাবো বসিরহাটে। এটা হচ্ছে এই যে টাকি রোডকে কিন্তু কানেক্ট করেছে এই অংশটা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিও আমরা টাকি রোড থেকে, আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে পরের ভিডিওটা দেখবো, তাহলে আপনারা পরের ভিডিও দেখতে পারেন টাকি রোডের ভিডিওটি। এখানে এই ভিডিওটি শেষ করছি।